আজকে আমরা কোথায় বেরিয়ে পড়েছি, যে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে সায়েন্স সিটিতে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার বসেছে। সেই মেগা ট্রেড ফেয়ারে আজকে আমরা গিয়েছিলাম 70 টাকা করে টিকিট করে। সেখানে সামনে একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এছাড়া যে বিভিন্ন মানে বিদেশি দেশ বিদেশ থেকে, যে ইরান, ইরাক, সৌদি আরব, আফগানিস্তান, এইসব দেশ থেকে বিভিন্ন রকম স্টল বসেছে। সেই স্টলের যে বিভিন্ন রকম পুতুল, তারপরে যে বাদ্যযন্ত্র, এছাড়া যে আফগান ফ্রুইটস, যেটা হচ্ছে আপনার ড্রাই ফ্রুটস, বিশেষ করে বিখ্যাত যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যার জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি। অনেক যে মেলা বসে কলকাতার মধ্যে, তবে এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের জন্য আমরা প্রায় 1 বছর অপেক্ষা করে থাকি যে কবে এই মেলাটা বসবে। কেন এই মেলাতে গেলে আপনারা একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবেন এবং রিজনেবল রেটে, এবং যেসব জিনিসপত্র যে সচরাচর যে সারা বছর কোথাও পাওয়া যায় না, কিন্তু এই মেগা ট্রেড ফেয়ারে এলে সব কিছু পেয়ে যাব। তাই সবাইকে বলছি, এখনও পর্যন্ত যারা এই মেলাতে আসতে পারেননি তারা খুব তাড়াতাড়ি চলে আসুন। যে সায়েন্স সিটির গ্রাউন্ডের মধ্যে মেলাটি বসেছে। সন্ধ্যা 8:30 পর্যন্ত মেলাটি চলে, 12টা থেকে শুরু হয়। তাই ছোট বড় সবাইকে নিয়ে এই IIMT অর্থাৎ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে চলে আসুন। আমি বলবো খুবই ভালো লাগবে। আর মোটামুটি 4 ঘন্টা হাতে নিয়ে থাকবেন, কেননা অনেকটা বড় মেলা, তাই ঘুরে আপনাদের সময় লাগবে। তাই আজকে ঝটপট শুরু করা যাক। আমি আপনাদের হোস্ট তরুণ, ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে। এটা দেখতে পাচ্ছেন যে বিশ্ববাংলা সরণির যে বিশ্ববাংলার একটা রেপ্লিকা, যেখানে ফোয়ারা এবং জলটা বেশ সুন্দর করে উঠছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি রুবি থেকে যাচ্ছি, যেটা আপনার 5 সার্কাসের দিকে যাচ্ছে। 5 সার্কাস 4 নম্বর। সেই 4 নম্বর যাওয়ার আগে যে আন্ডারগ্রাউন্ডের পাশ দিয়ে আপনার রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার বসেছে। অর্থাৎ কলকাতার যে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেটা 24তম মেগা ট্রেড ফেয়ার, সেই মেগা ট্রেড ফেয়ারে যাওয়ার জন্য এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা আপনার সায়েন্স সিটির পাশেই যে মাঠ, সেই মাঠেই বসেছে। এই যে হচ্ছে সায়েন্স সিটি দেখতে পাচ্ছেন। আর সামনে দেখুন ফোয়ারাটা বেশ সুন্দর লাগলো। আর যে রাস্তাটা খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করেছে, খুব অসাধারণ লাগছে। দেখুন খুবই সুন্দর লাগছে, গাছগুলোতে এত রং বেরঙের নিয়ন লাইট দিয়ে সাজানো। এটাই হচ্ছে সেই মূল প্রবেশদ্বার, যেটা আপনার ইন্টারন্যাশনাল যে মেগা ট্রেড ফেয়ারে যাওয়ার জন্য এই রাস্তা ধরে আপনাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। আর আমিও সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। চলুন সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে। আর এইটাই হচ্ছে সেই সায়েন্স সিটির যে ডান দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের যে মূল গেটটা, সেই মূল গেটটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মূল গেটে প্রবেশ করতে হলে আপনাকে আগে 70 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর সেই 70 টাকার টিকিট কেটে নেওয়ার জন্য এখানে কাউন্টার আছে। চলুন এখন কাউন্টারের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এখানে মানে বিভিন্ন রকম ক্যাশ কাউন্টারও আছে এবং ইউপিআই সিস্টেমও আছে। আপনি যেভাবে কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই, ইউপিআইতেও কাটতে পারবেন। আর 70 টাকা করে টিকিট। এই যে অনেকগুলো কাউন্টার আছে, কোনো অসুবিধা নেই। দেখাচ্ছি আপনাদের কাউন্টারটা, এবং টিকিট আমি কেটে নেব। কেটে নিয়ে আমি মেলার মধ্যে প্রবেশ করব। এই যে হচ্ছে টিকিট, 70 টাকা। টিকিটটা কেটে নিলাম আমি। চলুন এবার মেলার মধ্যে প্রবেশ করা যাক। আর সামনে দেখুন একটা সুন্দর ফোয়ারা করেছে, যেটা মানে গেটের ডান দিকে, খুব অসাধারণ। এবার আমি যে মেগা ট্রেড ফেয়ারে যারা কেনাকাটা করবে তাদের আবার গিফটের যে কাউন্টার, মেগা গিফট কাউন্টার করা হয়েছে তাদের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন একটা যে জ্যাক অলিভ অয়েলের অ্যাড দিচ্ছে। এক দাদা জলে মানে বোতলের মধ্যে পুরো ঢুকে পড়েছে, অসাধারণ। হ্যাঁ, দাদা বেশ ভালোই লাগছেন, দেখবেন বোতল থেকে না বেরিয়ে যায়। চলুন এবার বাকি সামনের দিকে এগিয়ে চলি। এখানে দেখতে পাচ্ছেন বেশ যে ঘর সাজানোর যে ফুলের বিভিন্ন রকম আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো, সেই ফ্লাওয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রোঞ্জের যে বিভিন্ন ঠাকুর, বা এই যে হাতিগুলো দেখুন, যেটা আছে বাড়ির দুদিকে রাখার জন্য, বেশ সুন্দর। এখানে বিভিন্ন রকমের ঠাকুর আছে,
এছাড়া ঠাকুরের আসবাবপত্র, যে ঘণ্টা, কাঁসর, সব কিছু এখানে পেয়ে যাবেন খুবই ন্যূনতম রেটে। আর চলে আসুন মেগা ট্রেড ফেয়ারে, আপনারা ঘুরে যাবেন খুব কাছে। পার্ক সার্কাস থেকে বাস ধরলেই আপনি সায়েন্স সিটি চলে আসবেন, আর সায়েন্স সিটি থেকে সামনে এখানে দেখুন এই যে পুতুলগুলো কত সুন্দর, অসাধারণ না, তাই না? মানে যেটা সারা বছর আমরা তাকিয়ে থাকি, অনেক তো মানে ফেয়ার হয় কলকাতার বুকে, প্রচুর ফেয়ার হয়, তার মধ্যে যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল যে মেগা ট্রেড ফেয়ার, এই ফেয়ারের দিকে সবাই তাকিয়ে থাকি কেন? এখানে যে যে বিভিন্ন রকম যে আফগান ফ্রুইটসগুলো আছে, যেটা হচ্ছে সেই ফ্রুইটসের জন্য বিখ্যাত এখানে। এছাড়া দেখুন এখানে যে পুতুলগুলো কত সুন্দর লাগছে, অসাধারণ একটা পুতুলগুলো, খুব দুর্দান্ত লাগছে। এগুলো ঘর সাজানোর জন্য খুবই ভালো, কম দামে আপনারা গিয়ে এগুলো কিনে আনতে পারেন ঘর সাজানোর জন্য, খুব অসাধারণ। একটা সুন্দর বাদ্যযন্ত্র দেখতে পেলাম, দেখুন কেমন সুন্দর। बजेगा क्यों नहीं, आप बजाएंगे सही से तब तो बजेगा। आप बारिश में भी रखेंगे वो बजेगा, वो ऐसा है। नहीं देखो ना, आप बजा करिए तो। অসাধারণ একটা মিউজিক হচ্ছে। ন্যাশনাল আর্টসের ম্যানুফ্যাকচারিং অফ লেদার ব্যাগস, বেল্ট, ওয়ালেট, বিভিন্ন রকম কাঠের পুতুল, দেখুন এগুলো কত কাঠ দিয়ে সুন্দর করে নিখুঁতভাবে তৈরি, যে বিভিন্ন ঘোড়া, হাতি, বাঘের মূর্তি, খুব অসাধারণ প্রতিভা। যেটা হচ্ছে ন্যাশনাল আর্টস ইনডোর থেকে এসছে এই স্টলটি, দেখুন কত সুন্দর সুন্দর যে বাঘের মূর্তি। এই যে আমি দেখাচ্ছি আপনাদের ন্যাশনাল আর্টসের যে কার্ডটা, তার ডিটেলস দেওয়া আছে। কেরালার জৈব পাম গুঁড়ো, এই পাম গুঁড়ো বিভিন্ন যে মিক্সচার, যে টি এবং কফি, আর খুবই দারুণ একটা ভেষজ, যেটা আছে গরমের সময় কেন শীতের সময় খুবই ভালো লাগে। আমি একটু টেস্ট করে দেখলাম, কফিটা বেশ সুন্দর খেতে, আর শরীরকে খুব গরম রাখে। আপনারাও গেলে ওখান থেকে আপনি যে প্যাকেট সিস্টেমে আছে কিনে আনতে পারেন, খুবই অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আফগান ড্রাই ফ্রুটসের যে স্টল, প্রচুর স্টল আছে এখানে, বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন যে ফ্রুইটগুলো আপনাদের আমি দেখাচ্ছি, কাজু, কিশমিশ, খেজুর, বিভিন্ন রকম। দামগুলো আমি জিজ্ঞেস করলাম ওনাদের, 2000, 2500 এরকম বিভিন্ন রকম রেটে আছে। আর দেখুন बढ़िया है। मंगल ड्राई फ्रूट अच्छा, मंगल का है, ऑनलाइन भी ऑर्डर कर सकते हो, ऑल ओवर इंडिया डिलीवरी, जो भी चाहिए इस नंबर पे कांटेक्ट कर दीजिए, सब मिल जाएगा आपको। ये लो सर, आपका ही है, हमारा तरफ से आपका ही है। खाली पेट आना चाहिए। कालो जाम है, खेजूर है, सारे ड्राई फ्रूट मिलेगा, अलग अलग लोगों ने दिया उठाएगा, इसलिए ये इधर से बोला 1600, इधर अब 1800। ये खेजूर कितना करके? हाँ, 2400। वो तो अलग है, वो अखरोट से। ये कितना करके है ये खेजूर? 2500। Hello ma'am, miss, excuse me, welcome to Afghanistan Dry Fruit. Hi Dada, hello ma'am, madam, excuse me, hi ma'am, বুঝো নাকি এই মিষ্টি এই দোকানটা
आइए सर देखिए झूला इसके साथ मिठाई है, मिठाई 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 सब। आइए आइए गजा का टेस्ट करो गजा की हलवा সব রাজস্থানের মিষ্টি আছে বিভিন্ন ধরনের। এটা আছে রাজস্থানের सोन हलवा। हेलो मैम, टेस्ट देखिए। বড় বয়ামের মধ্যে মধু রাখা আছে। এটা হচ্ছে সেই মধু। এটা কি কেশর? ये कहाँ से है? ईरान ईरान ईरान, ईरान का केसर। प्राइस कितना इसका? 1 ग्राम 500 2 ग्राम 900 1 ग्राम 500, 2 ग्राम 900। পাথর দিয়ে কেটে এগুলো বানানো। দাদা কোথাকার আপনি? কোথা থেকে এটা স্টলটা? আফগানিস্তান থেকে আসছে আফগানিস্তান। এটি আফগানিস্তান থেকে স্টলটি এসছে। পাথর দিয়ে কেটে কেটে কত সুন্দর ধরনের যে বাড়ির ছোট ছোট যে ঘর সাজানোর জিনিসপত্র দেখুন, পুতুল, আর এই যে কালারিং যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপেল। আর আফগানিস্তান থেকে এই জুতো স্টলটা এসছে। বিভিন্ন রকম জুতোর যে কলকা করা জুতোগুলো খুবই অসাধারণ এবং রিজনেবল রেট। এই স্টলটা থেকে ঘুরে আসতে পারেন এবং জুতো কেনাকাটা করে নিতে পারেন, কেননা আফগানের জুতো আপনারা ব্যবহার করবেন, তার জন্য এখান থেকে কিনে নিতে পারবেন। অন্য কোথাও এই জুতোটা আর পাবেন না। এগুলো কি আপনাদের সব হ্যান্ডলুমের উপরে? हमारे पास ये सारा है ये कहाँ से है? भागलपुर बिहार से ভাগলপুর বিহার সে। এই ভাগলপুর বিহারের যে হ্যান্ডলুমের যে শাড়ি তারই একটা স্টল দেখাচ্ছি আপনাদের। এখানে একজন কাকিমা দেখছে একটা শাল। দেখুন শালটা দেখাচ্ছি, খুবই অসাধারণ কলকা করা। একটি জুম করে আপনাদের দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। বিভিন্ন রকম আরও আছে, আপনারা নিতে পারেন। এই যে স্টলটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি কিচেনে বিভিন্ন রকম যে জিনিসপত্র, অর্থাৎ রুটি মেকার, তারপর আপনার চপার, বিভিন্ন রকম যে গ্রিল করার বিভিন্ন রকম জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। আর অনেক ডিসকাউন্টে দিচ্ছে এবং কিছু কিছু জিনিস যেগুলো সচরাচর আপনারা পাবেন না, কিন্তু এই মেলাতে গেলে এইসব জিনিসগুলো পাওয়া যায়। তাই আর এই যে ট্রেড ফেয়ার, যে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, এই 1 বছর তাকিয়ে থাকি আমরা যাতে এই ফেয়ারে এলে সব কিছু একই ছাদের তলায় পেয়ে যাব। তাই এই ফেয়ারটা কবে হবে সের জন্য আমরা অপেক্ষা করে থাকি। এই স্টলটি শুধু সেই দুবাই থেকে এসেছে, যে বাড়ি সাজানোর বিভিন্ন যে ব্রোঞ্চের ওপরে যে ছোটোখাটো যে পুতুল, ঘর সাজানোর আসবাবপত্র। আর দেখুন, আপনারা গিয়ে স্টলটি ভিজিট করবেন এবং কিনে নেবেন, কেন এই দুবাই স্পেশাল জিনিসপত্র যে কলকাতার বুকে তো আর পাওয়া যাবে না, একমাত্র এই ইন্টারন্যাশনাল যে মেগা ট্রেড ফেয়ার, সেই ট্রেড ফেয়ারেই আপনি পেয়ে যাবেন। এই স্টলটি এসছে দুবাইয়ের যে মেয়েদের যে পোশাক, সেই পোশাকের একটা স্টল আছে। দেখুন কত সুন্দর। এটি হচ্ছে থাইল্যান্ডের স্টল। থাইল্যান্ডের বিভিন্ন জিনিসপত্র এখানে আপনি পেয়ে যাবেন। থাইল্যান্ড থেকে এসছে, শুধু দেখে ঘুরে নিতে পারেন এবং কেনাকাটা করবেন। আর পাশে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ জুয়েলারি, যে তার থাইল্যান্ড থেকে এসছে। অনেকে কেনাকাটা করছে, আপনারাও কেনাকাটা করতে পারবেন। আর পাশে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্টল, এবং প্রত্যেক বছরই এই স্টলটা আসে, এবছরই এসেছে। পারফিউম আছে, বিভিন্ন রকম যে দামি যে পারফিউমগুলো হয়, এই পারফিউমগুলো আপনি পেয়ে যাবেন। এটাও এই দুবাই থেকে এসছে, দুবাইয়ের স্পেশাল পারফিউম। আপনারা পারফিউমগুলো কিনে নিতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের এই ছোট্ট ব্লগ। এখানে একটা সুন্দর খেলনার দোকান দেখতে পেলাম, খুবই অসাধারণ। দেখুন যে ছোট্ট
টয়, যেমন ইলেকট্রিকের একটা সুন্দর যে কালারফুল এবং বাচ্চাদের খুব মনোরঞ্জনের, আর বাচ্চাদের কিনে দিলে খুবই আনন্দ পাবে। দেখুন স্টলটা, আমি এই যে টয়টা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর যে প্রিমিয়াম সিস্টেম, সেই প্রিমিয়াম সিস্টেম দিয়ে এটা তৈরি করা হয়েছে। অসাধারণ যে একটা প্রতিভা, সেই প্রতিভাটাকে তুলে ধরে। এটি হচ্ছে সেই ইরান থেকে এসছে, ইরানের স্টল। আপনারা এই স্টলটিও ঘুরে দেখে নিতে পারেন। এখানেও বিভিন্ন রকম কেনাকাটার জিনিসপত্র আছে, আপনারা কেনাকাটা করতে পারেন। শুধু ইরান থেকে এসছে, এখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে যে স্টলগুলো এসছে এবং হচ্ছে যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, তার বিভিন্ন স্টলগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইরানের যে হাঁড়ি, সেই হাঁড়িগুলো কত সুন্দর দেখুন একটু বাইরের। আর এখানে একটা লাইটিংয়ের যে স্টল আছে, বিভিন্ন রকম লাইট দিয়ে ঘর সাজানো, এবং যে লাইটগুলো অসাধারণ, এবং প্রত্যেক বছরই এই লাইটের স্টলটা আসে। এবছরই এসে, এবছর গত বছরের তুলনায় এবছরের স্টলে আরও যে বিভিন্ন রকম লাইটগুলো আরও এবারে বেশি মানে কালেকশান আছে আর কি। গত বছরের তুলনায় এবছরের কালেকশান অনেক ভালো, আর খুবই কম দামে আছে, আপনারাও কিনে নিয়ে আসতে পারেন। আর পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম আসবাবপত্র, সেই আসবাবপত্রগুলোও পেয়ে যাবেন যে ঘর সাজানো। আর দামগুলো মোটামুটি একটু হাই রেঞ্জে, তবে জিনিসটা অনেক ভালো। এটা দেখতে পেলাম যেটা আছে 2,90,000 টাকার একটা সেট। এরকম যে গোদরেজেরও একটা স্টল আছে তার পাশেই দেখতে পেলাম, পাশাপাশি অনেকগুলো স্টল আছে। চলুন বাকিটা ঘুরতে হবে অনেকটাই, আর বলবো যে একটু টাইম নিয়ে আসবেন, কেননা অনেকগুলো স্টল আছে, প্রত্যেকটা স্টল ঘুরতে মিনিমাম আপনার ঘন্টা 4 মতো লেগে যাবে। তাই বলবো যে একটু সময় হাতে নিয়ে আসবেন। আর 8:30 পর্যন্ত যে মেলাটা চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে। তাহলে সেইভাবে আপনারা বেরোবেন, যে আমার যে ঘুরতে 4 ঘন্টা লাগবে, সেইভাবে তাহলে বেরিয়ে আপনারা পুরো মেলাটাকে কভার করে নিতে পারেন। আর এবছর যেটা দেখতে পাচ্ছেন যে মেলার যে মধ্যিখানের যে স্পেসটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, যেটা গত বছরের তুলনায় এবছর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দেখুন আবার একটা যেটা স্টল পেলাম, যে বিভিন্ন রকম যে মূর্তি, হাতি বা পাথর কেটে তৈরি করা, সেটাও সুন্দর দেখতে পেলাম। আর এটাও পাশে দেখলাম, এটাও হচ্ছে একটা আসবাবপত্রেরই স্টল আছে। এখানে বিভিন্ন রকম যে সোফা টোফা আপনি পেয়ে যাবেন ঘর সাজানোর, খুবই হচ্ছে ফুডকোর্ট। আর ফুডকোর্টে একটা যেটা সুন্দর একটা গণেশের মূর্তি। আচ্ছা, আপনাদের এখান থেকে কুপন কেটে স্টলে যেখানে সেইভাবে এই দাদাদের থেকে কুপন কেটে নিতে হবে। কুপন কেটে নিয়ে আপনি যেই যে স্টলে বসবেন, সেই কুপনগুলো দিলে সেখানে আপনি স্টলে খাওয়া দাওয়া পেয়ে যাবেন। এখানে হচ্ছে প্রচুর প্রেস আছে, প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। আর এখানে আপনার ফুচকা থেকে শুরু করে, এই যে এখানে ফুচকার স্টল আছে, পাশে চটপটি আছে, चटपटी पास हाय, कहाँ से आया? बिहार से। ठीक है, अच्छा लग रहा है तो? अच्छा लग रहा है, वीडियो कलर कीजिए, एकदम दबा के लाइक कीजिए। दबा के लाइक कीजिए। এটি দেখতে পাচ্ছেন বিহারের একটা স্টল, যেখানে চটপটি এছাড়া এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম যে ভেলপুরি। আর পাশে দেখতে পাচ্ছেন একটা স্টল আছে, যেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট স্ট্রবেরি দিয়ে আপনাকে এই যে দেখুন চকলেট বানিয়ে দিচ্ছে, কেক বানিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট। এই যে স্ট্রবেরিগুলো কাটছে, এই যে দেখুন গ্লাসের মধ্যে স্ট্রবেরিগুলো রেখেছে। এটা হচ্ছে এই নবদ্বীপের যে পোড়ামা সুইটস, তার হচ্ছে যে লাল দই, সেই লাল দইয়ের দোকান। ওয়াও মোমোর একটা স্টল দিয়েছে, এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান খাবার বা সাউথ ইন্ডিয়ান ডিশ দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আপনাদের প্রস্তুত করে দেবে এই যে সাউথ ইন্ডিয়ান স্টল। চলে আসুন সাউথ ইন্ডিয়ান স্টলের গরম গরম খাবার খেয়ে আসুন। মেগা ট্রেড ফেয়ার যে দেখতে পাচ্ছেন খাবারগুলো আমি দেখাচ্ছি আপনাদের, এবার রেডি আছে। বিভিন্ন রকম
খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে দেখুন দাদা ব্যাস চাউমিনটা কত সুন্দর করে বানাচ্ছে। आइसक्रीम सर हेलो आइए आइसक्रीम दुबई स्पेशल सर आइए ये दुबई का स्पेशल आइसक्रीम। दुबई स्पेशल आइसक्रीम हेलो सर आइए दुबई स्पेशल आइसक्रीम कौन सा देंगे सर हेलो सर विच वन फॉर यू हेलो दुबई स्पेशल आइसक्रीम आइए। এটি একটি আচারের স্টল, বিভিন্ন রকম আচার আপনি এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি দেখুন সুন্দর সুন্দর যে আচারের স্টলগুলো এখানে আছে। পাঁচমিরচালি আচার, রসুনের আচার, বিভিন্ন রকম আমের আচার ইত্যাদি। এখানে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত দুবাইয়ের সেই চকলেট, বিভিন্ন রকম চকলেটের পসরা নিয়ে এই স্টলটি সুদূর দুবাই থেকে এসছে। আপনারা দেখুন, কিনে নিয়ে আসুন বাড়ির সবার জন্য দুবাই স্পেশাল সেই চকলেট। খুব সুন্দর অসাধারণ বড় একটি স্টল, আপনারা আসুন কিনে নেবেন। कहाँ से आया? कहाँ से? गुजरात से। बढ़िया बढ़िया सब। ये पीनट आएगा, ये धनिया चूड़ा आएगा, ये रोस्टेड मूंग है, ये लहसुन चूड़ा इधर ये मैगी चकली आएगा राइस का, ये बनाना आएगा, ये साबुदाना आएगा रोस्टेड, ये भागल वाली आएगी, ये ब्रोकली आएगी, सब दालों की आएगी, ये टूस्ता बादाम आएगा, ये लहसुन सेव आएगी, ये शक्कर पारा, और ये आएगा ये राजमा, ये आएगा पुदीना चकली, ये हजमा ये आएगा कौन का बना हुआ कौन चीज़ बनाना बनाना है। खट्टा मीठा। মেলাটি 8:30 পর্যন্ত থাকার কথা, কিন্তু এখন 8:15-20 হয়ে গেছে। তবু দেখুন লোকের এত ভিড়, এত লোক আসছে। আমার মনে হয় না যে 8:30 পর্যন্ত চলবে, আরও বেশিক্ষণ চলবে। কেন যে পরিমাণ মানুষের ভিড়, তাতে দেখতে পাচ্ছেন যে কোনো মতেই 8:30টার সময় বন্ধ করা সম্ভব নয়। কেন মানুষের এত ভিড়, প্রচুর দেখুন কাতারে কাতারে লোক আসছে, কাতারে কাতারে মানুষ কেনাকাটা করছে প্রচুর। মেলাটা তো অনেক বড়, এবং আমি আগেও বলেছিলাম ঘন্টা 4 মতো হাতে রাখবেন তবে গিয়ে কিন্তু। আর এখানে দেখুন একটা দেখতে পেলাম সুন্দর একটা, যেটা মানে ভাল্লুক, সেই ভাল্লুকটাকে নিয়ে সবাই ফটো তুলছে, সেলফি তুলছে, রিলস বানাচ্ছে, খুব অসাধারণ লাগছে। আমিও একটু ওর কাছে দাঁড়িয়ে পড়লাম, একটু সেলফি তুলে নিলাম। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো সবাইকে এখানেই টাটা। আর একটা কথা বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে।